এটা এই যে কর্ড, আমরা নার্ভ ভেসেল কিভাবে চিনি? ডিস্টেন্ডেড না, লুমেন থাকবে ভেসেলের ভিতর, লুমেন থাকবে, নার্ভে তো থাকবে না, নার্ভ হবে কর্ড লাইক। তাহলে একবার ধরে দেখবো আসলে ইয়াটা কেমন, ফিলটা কেমন। এটার ভিতর কোনো লুমেন নাই, এটা হচ্ছে কর্ড লাইক, এটা হচ্ছে নার্ভ, আর এটা হচ্ছে কি ভেসেল, ফেশিয়াল আর্টারি। ফেশিয়াল আর্টারির অ্যাপিয়ারেন্স কেমন? কেন টর্চার? ফেশিয়াল এক্সপ্রেশন হয় আর ম্যাস্টিকেশনের মুভমেন্ট হয়, সেটার জন্য। আর কোথায় টর্সাস আর্টারি আছে? স্প্লেনিক আর্টারি, ইউটেরিন আর্টারি। আচ্ছা, এই যে অরবিটের চারপাশে যেই মাসেলটা থাকে ওটার নাম কি? আর ওরাল ক্যাভিটি এখানে নেকে কিছু মাসেল আছে, এটার নাম কি? স্টার্নোক্লেডোমাস্টয়েড। কিভাবে চিনবা তুমি? অরিজিন ইনসেশন, এটা তো পুরো নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে স্টারনাম ক্লাভিকল থেকে অরিজিন নিয়ে একদম মাস্টয়েড প্রসেস পর্যন্ত স্টার্নোক্লেডোমাস্টয়েড। এখানে একটা গ্ল্যান্ড থাকে, কি গ্ল্যান্ড? প্যারোটিড গ্ল্যান্ড। হ্যাঁ, তুমি তো জানোই, এই যে ইয়ারের এই পাশে যেটা থাকে এখানে কোন গ্ল্যান্ড আছে? প্যারোটিড গ্ল্যান্ড, তাই না? প্যারোটিড গ্ল্যান্ড এখানে থাকে। আর এখানে হচ্ছে স্টার্নোহাইওয়েড আছে, এখানে স্টার্নোহাইওয়েড, স্টার্নোথাইরয়েড মাসেলগুলো মিডলাইন বরাবর। আর এই দুই পাশে অবলিক করে স্টার্নোক্লেডোমাস্টয়েড। এই যে এটা ক্লাভিকল, এখানে ক্লাভিকলের এখানে এখন মাসেল দেখি আমরা। এটা কি? পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, পেক্টোরাল রিজিয়নের দুইটা মাসেল। তারপর দেখি, এরপর হচ্ছে এখানে হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাস কিভাবে ফর্ম হয়? ব্রাকিয়াল প্লেক্সাস, ফর্মেশন অফ ব্রাকিয়াল প্লেক্সাস কত থেকে শুরু? 5 থেকে 1। যদি 4 থেকে শুরু হয় এটাকে কি বলবো? প্রিফিক্স। আর যদি থোরাসিক 2 পর্যন্ত যায় পোস্ট ফিক্স। আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে এইটা যা দেখতে পাচ্ছি, দেখো রুট, এই যে মিডিয়ান নার্ভ, এটা মিডিয়ান নার্ভ, যেটা এখানে দুইটা রুট, দেখো এটারই দুইটা রুট, এটা লম্বা হয়ে এই যে সামনে চলে আসছে, এটা হচ্ছে মিডিয়ান নার্ভ। হ্যাঁ, মিডিয়ান নার্ভের এই যে একটা ল্যাটারাল রুটের সাথে যেটা লেগে আছে, এটা হচ্ছে গিয়ে এই যে ল্যাটারাল কর্ড, এখানে ল্যাটারাল কর্ড। তাহলে এটা হচ্ছে গিয়ে আলনার নার্ভ। এই যে আলনার নার্ভ খেয়াল করো, উপর থেকে যে শুরু কোরাকো ব্রাকিয়ালিসের ভিতর দিয়ে আসছে, তারপর এখান দিয়ে এসে এই যে মিডিয়াল এপিকন্ডাইলের পিছন দিক দিয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সরি এটা মাসকুলো কিউটেনিয়াস নার্ভ। কি বলতে তোমরা কারেকশন করতেছো না কেন? তাহলে এটা মাসকুলো কিউটেনিয়াস নার্ভ। হ্যাঁ, মাসকুলো কিউটেনিয়াস নার্ভ, আর এটা হচ্ছে মিডিয়াল নার্ভ। তাহলে এই দুইটা আমরা ধরে ফেলি। ধরার পরে বাকি রইলো কি? এই যে দেখো নিচে যেটা, এটা হচ্ছে গিয়ে কি বলো, পিছন দিকে চলে গেছে, রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভের সাথেই দেখো একই যে পোস্টেরিয়র কর্ড থেকে আসছে এবং এক্সিলাতে ঢুকে গেছে, এক্সিলারি নার্ভ, ঠিক আছে? রেডিয়াল নার্ভ, এক্সিলারি নার্ভ। এরপর আরেকটা নার্ভ যেটা রাখি দিল, কোনটা? আলনার নার্ভ। আলনার নার্ভটা ছিঁড়ে গেছে, এখানে রাখি। তোমরা এই যে ছিঁড়ে গেছে এটা আলনার নার্ভ এভাবে কিন্তু মাথায় রাখবা না, মাথায় রাখতে হবে আলনার নার্ভটা দেখো এই যে মিডিয়াল এপিকন্ডাইলের পিছন দিক দিয়ে যাচ্ছে, এই রিলেশনটা মিলাইতে হবে। যেই নার্ভের যেখানেই বাধা থাকুক না কেন, উপরে এবং নিচে কন্টিনিউশন দেখে তারপর আইডেন্টিফাই করবা, নাহলে কিন্তু ভুল হবে। তাহলে মিডিয়ান নার্ভটা তোমার এখানে বাধা থাকতে পারে, ফোর আর্মেও দিতে পারে। তাহলে উপর থেকে কন্টিনিউশনটা চেক করে তারপর আইডেন্টিফাই করবে। এই যে দেখো এখানে মিডিয়ান নার্ভ, এখানে নাড়া দিচ্ছে, এই যে এটা নড়তেছে, কিন্তু এটা হচ্ছে মিডিয়ান নার্ভ। তারপর আবার দুইটা রুট আছে। সো এই জিনিসটা বুঝে অ্যান্সার করবা। মাসকুলো কিউটেনিয়াস কোরাকো ব্রাকিয়ালিসের যে ভিতর দিয়ে আসছে, এটা ভুল হওয়ার কোনোই কারণ নাই। এরপরে এটা রেডিয়াল নার্ভ, এটা যে মিডওয়ে অফ দ্য আর্মে এখানে এসে এরপরে পিছনে চলে গেছে, ঠিক আছে? আর যেটা যে এক্সিলা বরাবর এক্সিলাতে ঢুকে গেছে, এটা হচ্ছে এক্সিলারি নার্ভ। এই যে এক্সিলারিটা, ওই যে সবগুলো যেগুলো লম্বাগুলো তুমি ধরে ফেললা, পরে এই যে একটাই বাকি থাকে শর্ট, দেখো এই যে এক্সিলাতে ঢুকে গেছে, এটা হচ্ছে এক্সিলারি নার্ভ। এটা হচ্ছে কি আলনার নার্ভ। সম্ভবত এটা একটা ভেসেল ছিল, হ্যাঁ, যেটা লুমেন আছে, এটা একটা ভেইন ছিল। এটা কি? এটা কি? ল্যাটিসিমাস ডরসি। তারপরে যে এখানে এগুলো হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। ইন্টারকোস্টাল মাসেলের ডিরেকশন, অরিজিন, ইনসারশন, এগুলো তো রিবেই বেশি ধরা হয়। যদি ধরে এটা পারবা, সবাই পারবে।
এটা কি মাসেল? রেকটাস অ্যাবডোমেন। এটা কি জিনিস? রেকটাস শীত। রেকটাস শীতের এত রিটার্ন পড়লা, হ্যাঁ? এখানে কিন্তু এই যে রেকটাস শীতের ওই রিটার্ন কোশ্চেনটা থেকেই কিছু একটা ধরতে পারে। এটা হচ্ছে রেকটাস মানে কি? একটু আগে বলছি স্ট্রেট। রেকটাস মানে হচ্ছে স্ট্রেট। আচ্ছা, এখন হচ্ছে এখানে এটা কি মাসেল? ডেলটয়েড। কমনলি জিজ্ঞেস করা হয়, খুব ইম্পর্টেন্ট একটা মাসেল। আচ্ছা, ডেলটয়েড কি ধরনের মাসেল? মাল্টিপিনেট মাসেল। মাল্টিপিনেট মাসেলের সুবিধা কি? স্ট্রং হয়, অনেক স্ট্রং হয়, অনেক, হ্যাঁ, বাল্কি হয়, মানে তার অরিজিনের এরিয়াটা স্প্রেডেড থাকে, যার জন্য তার কন্ট্রাকশন হলে একটা স্ট্রং অ্যাকশন হয়। ডেলটয়েডের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? কোথায় দেওয়া হয়? লোয়ার না, লোয়ার হাতে দেওয়া হয়। কেন লোয়ার হাতে? নার্ভের ইনজুরিটাকে অ্যাভয়েড করার জন্য। এরপর হচ্ছে আর্মের আছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট এটা কি মাসেল? বাইসেপ। এই যে দুইটা হেড দেখা যাচ্ছে, কখনো অস্পিতে একটা হেডও বাঁধা থাকতে পারে, তো যেটা বাঁধা থাকবে সেটাই লিখবা, লং হেড শর্ট হেড। ঠিক আছে, লং হেড কোনটা? লং হেড শর্ট হেড কিভাবে বুঝবা? লং হেডের অরিজিন কোথায় আর শর্ট হেডের অরিজিন কোথায়? হ্যাঁ, একদম স্ক্যাপুলা থেকে আসবে হচ্ছে লং হেড, তাই না? এই যে এটা উপর থেকে আসছে, দেখো খেয়াল করো, এটা উপর থেকে আসছে, এটা হচ্ছে লং হেড, আর এটা হচ্ছে শর্ট হেড। লং হেড, শর্ট হেড। আর এখানে না, কোরাকো ব্রাকিয়ালিস তো উপরেই চলে গেল, এই যে এখানে যেটা নার্ভ গেল, এখানে হচ্ছে ব্রাকিয়ালিস। ব্রাকিয়ালিস যেটা সেপারেট করা নাই, বোনসের সাথে লাগানো, সেটা হচ্ছে ব্রাকিয়ালিস। আর কমন ওইগুলা কোশ্চেন, অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন নিজেরা বলে বলে প্র্যাকটিস করো। ফোর আর্ম আর কি বলে আর্ম, আর আর্মের অ্যান্টিরিয়র পোস্টেরিয়র সবগুলো মাসেল ইম্পর্টেন্ট, প্রত্যেকটা হেড ইম্পর্টেন্ট। সো এখানে কিছু বাদ দিবা না। এরপর হচ্ছে অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট অফ ফোর আর্ম। ফোর আর্মের মাসেলগুলো অলরেডি তোমরা বলছো। অ্যান্ড আইডেন্টিফাই করবো কিভাবে আমরা ফোর আর্মের মাসেলগুলো? ফোর আর্মের যে টেন্ডনগুলো এখানে সব ছাড়ানো আছে, আমরা একটা জিনিস খেয়াল করবো, টেন্ডনগুলো ধরে খেয়াল করবো অরিজিনটা কি মিডিয়াল দিক থেকে আসছে না কি ল্যাটারাল দিক থেকে আসছে। তাহলে মিডিয়াল দিক থেকে আসলে সেটা অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট, এখানে কোনো ডাউট নেই। তাহলে এটা হচ্ছে কি মাসেল? এখানে দেখো এই যে মিডিয়াল পিকন্ডাল থেকে এসে ধরো এই যে একটা মোটা টেন্ডন, এটা কি বোন? রেডিয়ালিস। রেডিয়াসের এখানে এসে ইনসারশন, তাহলে এটা কি? রেডিয়াল দিকে, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। এই যে একটা দেখো, এটার ফ্লেশি পার্টটা উপরেই শেষ, চিকন একটা টেন্ডন রেটিনাকুলামের উপর দিয়ে পামে চলে গেছে, এটা কি? পামারিস লঙ্গাস। এটা হচ্ছে পামারিস লঙ্গাস, এটা হচ্ছে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। এরপর এটা কি? সুপারফিশিয়ালিস। এখানে যে অনেকগুলা টেন্ডন একটা শীতের ভিতরে আছে, ম্যাচের প্রত্যেকটা ডিজিটে পরে ভাগ হয়ে গেছে। আর এটার পাশে, এই পাশে একটা দেখো, এটা মিডিয়াল এপিকন্ডাল থেকে আসছে, আলনার সাইডে শেষ হচ্ছে, ফ্লেক্সর কার্পি আলনারিস। প্রোনেটোর টেরিসটা কোথায়? প্রোনেটোর টেরিসটা এই যে এটা প্রোনেটোর টেরিস। এখানে একটা ছিল, এটা ছিঁড়ে গেছে। এটা তো পামারিস লঙ্গাস। এইটা প্রোনেটোর টেরিস। এই যে মিডিয়াল নার্ভ, এটা হচ্ছে প্রোনেটোর টেরিসের ভিতর দিয়ে না, এই যে এটা প্রোনেটোর টেরিস, এই যে অবলিকলি এটা এপাশ থেকে এসে এপাশে শ্যাফটেই তো শেষ হয়ে যাবে এটা এখানে, এটা হচ্ছে প্রোনেটোর টেরিস। ঠিক আছে, তাহলে ডিপ কি? ফ্লেক্সোডিলটাম প্রোফান্ডাস। এই যে সুপারফিশিয়ালের টেন্ডনটা ধরলে ভিতরে যে সাদা সাদা যে টেন্ডনগুলো দেখা যায়, এগুলো হচ্ছে প্রোফান্ডাস। পরে এটার ভিতরে, এটার ডিপে হচ্ছে প্রোনেটোর কোয়াড্রেটাস। আরেকটা হলো পলিসিস। এই যে ডিজিটোরাম দেখাইছি, এপাশ থেকে কি বলে এটা, রেডিয়ালিস দেখাইছি, ডিজিটোরাম। আর ডিজিটোরামের সাথে একটা ছাড়ানো টেন্ডন আছে, এটা হচ্ছে পলিসিস। ঠিক আছে, পলিসিস মানে কি? কোন ফিঙ্গারে যাবে?
এটাতে যাবে। সো আমার এই সাইডেই খুঁজতে হবে, ঠিক আছে? দেখতে সমস্যা? তাহলে অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট হলো। আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টে কি কি আছে একটু ধরো একটু। তাহলে এখান থেকে আমরা দেখব এই যে ল্যাটারাল এপিকন্ডাইল থেকে যে মাসেলগুলো যাচ্ছে, মাসেলগুলো অরিজিন। কি কি মাসেল আছে বলো, বই দেখেই বলো, এবার উচ্চারণ করো। অ্যান্টোনিয়াস, অ্যান্টোনিয়াসটা জাস্ট এই বরাবরই থাকে, এইখানে এলবোতেই শেষ, ঠিক আছে? এটা আর লম্বা করে দেখাতে হবে না। আর তারপর ব্রাকিও রেডিয়ালিস, এটা এক্সটেন্সর সারফেসের একটা মাসেলের ছবি আছে, ছবিটা বের করো তো, ছবির সাথে মিলায় দেখো তাহলে মনে থাকবে। তো ছবিটা বের করো, এটা তো বোঝাই যাচ্ছে। এটা কি এক্সটেন্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস। এটা কি হবে বলো? এই জন্যই তো ওই ছবিটার কথা বলতেছি, আমাদের হবে না। এই যে এটা একটা পলিসি, এইগুলো পলিসি। অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস কেন? দেখো এই জিনিসটা যে এইখানে শেষ হয়ে গেছে। এই যে এই ছবিটা দেখো, ছবিটা, হ্যাঁ, ছবিটার এই যে শুরু থেকে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। মানে এই যে তিনটা পলিসিস দেখো অবলিক করে চলে গেছে, একটা এই যে দিক থেকে এখান থেকে আসছে, ঠিক আছে? তাহলে এটা প্রথমটা হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস। তারপর হচ্ছে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, আগে এটা এখানেই শেষ হয়ে গেছে। আর এক্সটেন্সর পলিসিস লঙ্গাস এটা একদম সামনে পর্যন্ত গেছে, ফ্যালাংস পর্যন্ত, ঠিক আছে? তাহলে পরের দুইটা হচ্ছে এক্সটেন্সর, আগে ব্রেভিস আর এখানে হচ্ছে লঙ্গাস। আর এর প্রথমটা হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস। তাহলে একটা অ্যাবডাক্টর, দুইটা এক্সটেন্সর, আগে ব্রেভিস পরে লঙ্গাস। তাহলে এই গেল হচ্ছে তিনটা এখানে পলিসিস এগুলো। আর এরপরে আরও দেখো এই তিনটা যে ক্রস করছে তাকে, এই দুইটা টেন্ডন, এই দুইটা টেন্ডন কি কি আছে দেখো, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস আর এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস। এটা লঙ্গাস আর একটা হচ্ছে ব্রেভিস, লঙ্গাস আর ব্রেভিস। উপরে একটা লঙ্গাস, নিচেরটা ব্রেভিস, লঙ্গাস অ্যান্ড ব্রেভিস। এটা কি? এটা প্রথমটা যেটা ছিল ব্রাকিও রেডিয়ালিস, ব্রাকিও রেডিয়ালিস। এই যে প্রথম এটা যেটা ছিল এটা ব্রাকিও রেডিয়ালিস। তাহলে ব্রাকিও রেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এই তিনটা। এরপরেরটা দেখো লঙ্গাস, উপরেরটা লঙ্গাস, উপরেরটা ব্রেভিস। তোমাদের অস্পিতে কমনলি কিন্তু ব্রাকিও রেডিয়ালিসটা দেয়, খেয়াল করে দেখো। তারপর আমি দিলাম আর কি যেটা দেয় আর কি। তাহলে আমি বলতেছি যে আমি এখন দেখাই দিলাম, তোমরা একবার দেখে গেলে কিচ্ছু মাথায় থাকবে না। পড়ার সিস্টেমটা বলে দিচ্ছি, এখন নিজ দায়িত্বে এসে নিজের মতো করে দেখে মাথায় ঢুকাইতে হবে, ঠিক আছে? তাহলে আগে হচ্ছে তিনটা ক্রস আইডেন্টিফাই করবা, তারপরে এ যাকে যাকে ক্রস করতেছে এই তিনটা আইডেন্টিফাই করবা, তারপরে এগুলো আরও ইজি। পরেরটা যে প্রথম জায়গায় এক্সটেন্সর ইনডিসিস, এক্সটেন্সর ইনডিসিস হচ্ছে এটা হচ্ছে পলিসি, হ্যাঁ, ইনটেক্সে যেটা যাবে। আমরাটা ছাড়ানো থাকলে ইজি হতো, তখন নাড়ানো যেত, এখন স্টিপ হয়ে গেছে। এটা হচ্ছে ডিজিটোরাম, এক্সটেন্সর ডিজিটোরাম। এখানে কিন্তু সুপারফিশিয়ালিস না, সোজা ডিজিটোরাম, এক্সটেন্সর ডিজিটোরাম। আর এটা হচ্ছে ইনডিসিস, ডিজিটোরামের পাশে, হ্যাঁ, এটা হচ্ছে কি ইনডিসিস। আর এটা কি পরেরটা দেখো লং টেন্ডনটা ইনডিসিসের পাশে, আলনারিসের, আলনারিস তো এইটা, আলনারিস এইটা, আলনারিসের আগে আরেকটা আছে ডিজিটি মিনিমি, এটা হচ্ছে ডিজিটি মিনিমি, এক্সটেন্সর ডিজিটি মিনিমি, ঠিক আছে? তাহলে আরেকবার খেয়াল করো, ব্রাকিও রেডিয়ালিস, এক্সটেন্সর
কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, তারপর হচ্ছে কি এগুলো কি অ্যাডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটোরাম ইনডিসিস, ডিজিটি মিনিমি আলনারিস। ঠিক আছে, আর অ্যানকোনিয়াস এখানেই। আরেকটা আছে কি সুপাইনেটর, সুপাইনেটরটাও এই যে এখানে শ্যাফটের মধ্যে ভিতরে। ডিপ মাসল না ম্যাম সুপাইনেটর? হ্যাঁ, ডিপ মাসলগুলো দেখাইতে হবে। একটু দেখাইতে হবে, তোমার উপর থেকে জিজ্ঞেস করবে। এখানে তোমার যেটা কোশ্চেন যেটা রিলেটেড করবা, আর এটা হচ্ছে গিয়ে ফোর আর্মের জন্য তুমি কমন অরিজিনই মনে রাখবে, আর কোথাও কিছু নাই। কমন অরিজিন আর হচ্ছে ইনসারশনটা ইম্পর্টেন্ট, হচ্ছে প্রোনেটোটেরিস যেহেতু আগে শেষ হয়ে যাচ্ছে ইনসারশনটা। এক্সটেন্সর ডিজিটোরামটা কোন ডিজিটে গিয়ে শেষ হচ্ছে, সামনের দিকে হচ্ছে ডিজিটোরাম সুপারফিশিয়ালিস আছে, প্রোফান্ডাস আছে। মোড অফ ইনসারশন তোমরা পড়েছো, কোন ফ্যালান্সের ওপর কাজ করবে, কোন জয়েন্টের ওপর কাজ করবে, এতটুকুই। এটাই, আর নতুন করে আর কিছু লাগবে না। আর হচ্ছে এখানে কি থাকে, যে টেন্ডনগুলোকে সাপোর্ট দেয়, যে রেটিনাকুলাম। রেটিনাকুলাম কি ধরনের স্ট্রাকচার? রেটিনাকুলাম কি ধরনের স্ট্রাকচার? ডিপ ফাসা, মডিফাইড ডিপ ফাসা। তাহলে আপার লিম্বে মডিফাইড ডিপ ফাসা কি কি আছে? উপর থেকে বলো। ইন্টারমাসকুলার সেপ্টাম,